আমার আপনার নবী তাইফ শহর যাওয়ার পর তাইফের মানুষগুলারে আল্লাহর পথে দাওয়াত দিতেছে, মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেয়। ওই মক্কার মধ্যে ওই তাইফের মধ্যেও আবু জাহেলের কিছু বাহিনী ছিল। এই আবু জাহেলের বাহিনী তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়ে নিয়ে আসছে। বলেন তো এই এলাকার মধ্যে যদি আপনি 8-10টা বাচ্চারে কিছু মজা হাতের মধ্যে দিয়া, চকলেট হাতের মধ্যে দিয়া বলে ওই লোকটা দেখলে পাথর মারবা, তারা কি মারবে না? কারণ তারা তো কিছুই বুঝে না, তারা বুঝে মজা, বুঝে মজা, চকলেট বুঝে চকলেট। ওই তাইফের ময়দানে কিছু কাফের বেঈমান তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে বিভিন্ন মজা দিয়ে ডাক দিয়ে বলছে, ওই যে পাগলটারে দেখা মাত্রই পাথরে নিক্ষেপ করবা। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আমার আপনার নবী তাইফের ময়দানে দাওয়াত দেয়। আমার আপনার নবীকে তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখার পর তাইফের মানুষরা পাগল পাগল বইলা আমার আপনার নবীরে পাথর মারতেছে। কেউ কারো পাথর নবীজির মাথার মধ্যে লাগতেছে, কারো পাথর নবীজির চেহারার মধ্যে লাগতেছে, কারো পাথর আমার আপনার নবীজির হাঁটুর মধ্যে লাগতেছে। বলেন তো পাথর কি ছোট হয় নাকি একটু বড় হয়? এই পাথরে আঘাত লাগার পর অথচ আমার আপনার নবী কেমন দয়ার নবী, মায়ার নবী, যেই নবীর শরীরের উপর একটা মাছি বসাও নিষেধ করছেন কে? যেই নবীর শরীরের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব মুসারে ডাক দিয়ে বলছে, সব মাছিরে ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মাছি আর মুসা, দুনিয়ার সবার শরীরে বসা তোমাদের জন্য জায়েজ আছে, কিন্তু আমার বন্ধুর শরীরের মধ্যে বসা তোমাদের জন্য জায়েজ হারাম করে দিছেন কে? কারণ আমার বন্ধুর শরীরের মধ্যে বসলে বলেন তো মশা যদি বসে কষ্ট হয় কি হয় না? সবাই বলেন, এই মশা বসলে কি আরাম লাগে নাকি কষ্ট লাগে? বারবার খেদান লাগে, বারবার মারা লাগবে, এটা বিরক্ত না, এটা কষ্ট। আল্লাহ তাআলা মুসারে ডাক দিয়ে বলছে, আমার আপনার নবীর শরীরে, আমার বন্ধুর শরীরে বসলে কষ্ট হবে, আমার বন্ধুর শরীরে বসা যাবে না। ওই নবীর শরীরের মধ্যে পাথর মাইরা রক্ত ঝরাইতেছে। আমার আপনার নবী হঠাৎ করে একটা জোরে পাথর আইসা আমার আপনার নবীর পায়ের এই হাড্ডিটার মধ্যে লাগছে। আমার আপনার নবী মাটির মধ্যে গড়ায় পড়ছে। আমার আপনার নবী আর হাঁটতে পারতেছে না। আমার আপনার নবী বারবার বলতেছে, ও তাইফের মানুষরা তোমরা কেন আমারে মারতেছো? তোমাদের সাথে তো আমার কোনো দুশ্মনী নাই, তোমার সাথে তো আমাদের কোনো শত্রুতামি নাই। এরপরে নবীজি এই কথা বলতেছে, আবার নবীজিরে পাথর মারে। নবীজি আবার বলে, ও তাইফের মানুষরা শুনো শুনো, তোমাদের সাথে তো আমার কোনোদিন ঝগড়া হয় নাই, কেন তোমরা আমার এইভাবে মারতেছো? আমার আপনার নবী বারবার বলতেছে, আমার আপনার নবীজির মাথা ফাইটা ফিকি দিয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। আমার আপনার নবীর রক্ত দিয়া নবীর দাড়িগুলো ভেসে গেছে, নবীজির দাড়িগুলো ভিজা গেছে। দাড়ি ভিজার পর নবীজির নাক দিয়ে যখন রক্তগুলো পড়ে, আমার আপনার নবীজির সাদা জামাটা রক্তে লাল হয়ে গেছে। এরপরে আমার আপনার নবীজি তাইফের বাচ্চাদেরকে, মানুষদেরকে ডাক দিয়ে বলে, না না, আমার আর মাইরো না, আমার কষ্ট হইতেছে, আমার আর সহ্য হইতেছে না। এদিক দিয়ে আসমানের ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, মালিক আমাদেরও কিন্তু আর সহ্য হইতেছে না। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রে, আমি আপনারে বলতে চাই। জিবরাইল আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, মালিক একটা বার অনুমতি দেন, যেই তাইফের মানুষরা আপনার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরাইতেছে, আপনি একটা বার আদেশ দিলে এই তাইফের মানুষগুলোর পাথর চাপা দিয়া মাইরা ফেলবো। বলেন না আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবী যদি আজকে জবান দিয়ে বলে তাইফের মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য
আমি আল্লাহ এই তাইফের মানুষগুলার ধ্বংস কইরা দিব। জিবরাইল সেকেন্ডের মধ্যে তাফসীরের মধ্যে আছে 4টা জায়গায় জিবরাইল তার সমস্ত শক্তি ব্যয় কইরা 4টা জায়গায় জিবরাইল তার 600 ডানা মাইলা আসতে তার জিবরাইলের কষ্ট হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল সেকেন্ডের মধ্যে তাইফের মধ্যে চলে আসছে। নবীজির রক্ত এখনো পর্যন্ত তাইফের ময়দানে পড়ে নাই। আমার আপনার নবীজির রক্ত এখনো তাইফের মধ্যে পড়ে নাই। নবীজির রক্ত পায়ের মাথা পর্যন্ত আসছে। এই সময় জিবরাইল ডাক দিয়ে বলতেছে, নবীজি, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি একটা বার অনুমতি দেন, আপনি একটা বার আদেশ দেন। আপনি একটা বার আদেশ দিলে আমি জিবরাইল তাইফের ময়দানের মানুষগুলারে মাটির সাথে মিশায় দিব, বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবীজি মাটির মধ্যে পয়রা আছে, হাঁটুটা জমিনের মধ্যে আছে। আমার আপনার নবী জিবরাইল ডাক দিয়ে বলতেছে, জিবরাইল না না, তুমি আমার উম্মতদেরকে ধ্বংস কইরো না। কারণ হইল আমার এই উম্মতগুলা বুঝে নাই, না বুঝা আমারে মারছে, আমার শরীরের মধ্যে আঘাত করছে, বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী কেমন দয়ার নবী, মায়ার নবী। দেখেন জিবরাইল নবীজিরে বলতেছে, নবীজি তাইফের ময়দানের মানুষ আপনারা এত কষ্ট দিছে, এত মারছে, শরীর থেকে রক্ত জড়াইছে, আপনি একটা বার বলেন তাইফের মানুষগুলার ধ্বংস কইরা দেই। কেমন দয়ার নবী, মায়ার নবী। জিবরাইল বলার পরেও জিবরাইল আমার আপনার নবীজির সাথে সাথে উত্তর দেয়, জিবরাইল তারা আমি নবীরে চিনতে পারে নাই, আমি নবীরে তারা বুঝতে পারে নাই, এজন্য তারা আমার শরীরের মধ্যে আঘাত করছে। কিন্তু আজকে তারা আমি নবীরে চিনতে পারে নাই তো কি হয়েছে? এমন একটা সময় আসবে ১৫০০ বছর পরে বা কিয়ামতের আগে এমন একটা সময় আসবে তারা আমি নবীজিরে চিনে নাই তো কি হয়েছে? গোটা বিশ্বের মধ্যে আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তারা আমার চিনে নাই তো কি হয়েছে? একটা সময় আসবে আমার উম্মতরা আমার চিনবে, আমি নবীর নবী বইলা ডাক দিবে, আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর নবী বইলা ডাক দিবে। আজকে যদি তাদেরকে ধ্বংস কইরা দাও, দুনিয়া এইখানেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওই দিন যদি জিবরাইলের কথা শোনার পর নবীজি আদেশ দিত তাইফের মানুষগুলো আমারে কষ্ট দিছে, তাদেরকে মাইরা ফেলাও, ওই মানুষগুলার মাইরা ফেলাইলে এই পর্যন্ত কি মানুষ আর আসতে পারতো? নবীজি বারবার ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তাদেরকে মাইরো না, তারা আমি নবীরে চিনে নাই তো কি হয়েছে? তাদের পরে যারা আসবে তারাও তো আমি নবীজিরে নবী বইলা মানবে। কথা বলেন ঠিক কিনা? আরে দেখেন, যেই নবী আমার আপনার জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছে, উহুদের প্রান্তরে যে নবীজি আমার আপনার জন্য দান শহীদ করছে, যেই নবী এখনো পর্যন্ত ওই মদিনার সবুজ গম্বুজের নিচে এখনো পর্যন্ত নবীজি শুয়ে আমার আপনার জন্য কান্নাকাটি করতেছে। বলেন তো, আমার আপনার নবী কি মৃত নাকি জীবিত? এই আওয়াজ নাই কেন? বলেন, মৃত নাকি জীবিত? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আল আম্বিয়া ওয়াল আহইয়া, আল আম্বিয়া ওয়াল আহইয়া ফিল কুবুর ইউসাল্লুন। প্রত্যেকটা নবী কবরের মধ্যে জিন্দা আছে এবং নামাজরত অবস্থায় আছে, বলেন না সুবহানাল্লাহ। নবীদের কি নাই? সবাই বলেন নবীদের কি নাই? নবীরা কিন্তু কবরের মধ্যে জীবিত আছে। এজন্য মদিনায় নবীজির রওজার সামনে গিয়া বলেন তো, হাদিস আপনার নবীরে সালাম দেয় কি দেয় না? এই মানুষ কি মরা মানুষে সালাম দেয় নাকি জিন্দা মানুষরে? আমার আপনার নবীরে নবীজির রওজার সামনে দাঁড়াইয়া হাদিস আপনার নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক।
যতগুলো হাদিস আর নবীরে সালাম দেয়, আমার নবী সশরীরে প্রত্যেকটা হাদির সালাম গ্রহণ করে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, আমার মুসলমান ভাইরা কষ্ট হইতেছে, আর 10 থেকে 20 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব, আলোচনা গুছায় নিয়ে আসতেছি। যদি আজকে অবস্থা ভালো থাকতো আমি সুন্দর করে সিরিয়ালভাবে আলোচনা করতাম, কিন্তু আজকে বাদ দিয়ে আলোচনা করছি, কারণ অনেক লম্বা আলোচনা শেষ করা যাবে না। আমার আপনার নবী আমার আপনার কাছে দিন পৌঁছানোর জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কাছে দিন পৌঁছানোর জন্য উহুদের প্রান্তরে দান্দার শহীদ করেছে। আমার আপনার জন্য এখনো পর্যন্ত মদিনার রওজার শি আমার আপনার নবী এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বইলা কান্নাকাটি করতেছে। কিয়ামতের ময়দানে ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় 3টা ফু দিবে, 3য় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ কবর থেকে জিন্দা হয়ে উঠতে শুরু করবে, সুবহানাল্লাহ। 3য় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন তো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কে রওজা থেকে, কে কবর থেকে উঠবে? এই সবাই বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে উঠবেন কে? আমার আপনার নবী। বলেন কে? আমরা জানি না। আমার আপনার নবী আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল আজকে কিয়ামত কায়েম হয়ে গেছে। ইসরাফিল ফেরেশতা 3য় ফু দিয়া দিছে, মানুষগুলা ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পরে হিসাব নেওয়ার জন্য, জিন্দেগির 40, 50, 60 বছরের হিসাব নেওয়ার জন্য কবর থেকে দাঁড়া করাবেন কে? এই বিশ্বাস আছে কিনা নাই? বিশ্বাস থাকার নাম হইল ঈমান, আর বিশ্বাস না থাকার নাম হইল বেঈমান, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, 3য় ফু যখন দেয়া দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুরে রওজা থেকে তুইলা নিয়ে আসো, ডাক দিয়ে নিয়ে আসো। আমার বন্ধু ছাড়া আমি আল্লাহ, আমার বন্ধু ছাড়া আজকে আমি আল্লাহ তাআলা বিচার শুরু করব। কারণ হইল কিয়ামতের দিনের মালিক হইল কে? এটাকে আমার কথা না, কোরআনের কথা। আসেন একটু দলিল দিয়া বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, বান্দারে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিনের মালিক আমি আল্লাহ। আমি যদিও কিয়ামত দিনের মালিক, কিন্তু বাদশা হইল আমার নবী। বন্ধু ছাড়া বন্ধুর বিচার করব না, বন্ধু ছাড়া বিচারের কার্যক্রম শুরু হবে না। জিবরাইল ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুরে রওজা থেকে ডাক দিয়ে নিয়ে আসো। জিবরাইল আল্লাহর আদেশ পাওয়ার পর নবীজির রওজার সামনে যাবে, আর জিবরাইল ডাক দিয়ে বলবে, কুম বিইذনিল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুম বিইذনিল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উঠেন গো আল্লাহর নবী, উঠেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আপনার বন্ধু আপনারা ডাকতেছে, আপনি সারা নাকি আল্লাহ বিচার শুরু করবে না? বলেন না সুবহানাল্লাহ। উঠেন গো নবী, আপনি উঠে যান। জিবরাইল যখন নবীজির ডাক দিয়ে বলবে, নবী কুম বিইذনিল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আদেশ অনুযায়ী আপনি উঠা যান। আমার আপনার নবী কিয়ামতের দিন রওজা থেকে উঠবে, আর নবীজি রওজা থেকে উঠবে, আর ডাক দিয়ে বলবে, ইয়া জিবরিল আইনা উম্মতি, ইয়া জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। আমার আপনার নবী ডাক দিয়ে বলবে, জিবরাইল আমার উম্মত গুলা কই, আমার উম্মত গুলা কই? নবীজি রওজা থেকে উঠবে,
আর উম্মতের কথা চিন্তা করবে। আর দুনিয়ায় থাইকা উম্মতের কথা ভুলে নাই, রওজার মধ্যে শুইয়া এখনো পর্যন্ত উম্মতের কথা বলে নাই, উম্মতের জন্য এখনো পর্যন্ত কান্নাকাটি করতেছে। কিয়ামতের দিনও নবীজি আমার আপনার জন্য কান্নাকাটি করবে। নবীজি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, জিবরাইল তাকায় দেখবে আমার আপনার নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে, নবীজি রওজা থেকে উঠতেছে, আর বলবে ইয়া জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত গুলা কই? নবীজি ডাক দিয়ে বলবে জিবরাইল আমার উম্মত গুলারে তুমি মনে হয় জাহান্নামে দিছো, তোমার বাহিনীরা মনে হয় আমার উম্মত গুলারে মনে হয় জাহান্নামের দিকে নিয়ে পালাইছো। জিবরাইল ডাক দিয়ে বলবে নবী কে আপনার উম্মত গুলারে জাহান্নামের দিকে নিল, কে আপনার উম্মত গুলারে জাহান্নামে ফালাইলো? আপনি না যাওয়া পর্যন্ত আমার আল্লাহ বলছে কিয়ামত দিনের বিচার শুরু করবে না। বলেন না আল্লাহু আকবার। আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, উম্মত গুলো আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার আপনার নবীকে জিবরাইল মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে মাকামে মাহমুদ দান করবে? বলেন তো, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নবীরে আল্লাহ তাআলা এক একটা সুযোগ দিছে কি দেয় নাই? কোন সুযোগ বুঝেন? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা দোয়ার সুযোগ দিছে, যে আল্লাহর কাছে দোয়া করবে তো সাথে সাথে প্রত্যেকটা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীরে আল্লাহ তাআলা এক একটা সুযোগ দিছে, যে নবী আপনাদেরকে একটা করে সুযোগ দিছি, দোয়া করবেন তো সাথে সাথে। কোন নবী বিপদে পড়া দোয়া করে ফেলছে, কোন নবী উম্মতের জন্য দোয়া করে ফেলছে। কিন্তু আমার আপনার নবীজি কেমন নবী দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে নাই, জান্নাত থেকে বের করে দিছে, দুনিয়ায় দিছে কি দেয় নাই? আল্লাহ বলছে আদম ওই জান্নাতের গাছের কাছে যাইবা না, ফল খাইবা না, খাইছে, দুনিয়াতে পাঠাইছে। 1000 বছর পর মা আর বাবা, আমাদের মা আর বাবা ওই আরাফাত ময়দানে এক হইছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে না আল্লাহ কোনোভাবেই ক্ষমা করতেছে, তখন একটা দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আপনারা পারেন না? আছে কিনা নাই? এই দোয়া আদম নবী করছে, সাথে সাথে ক্ষমা করছেন কে? আবার ইউনুস নবী মাছের পেটে গেছে কি যায় নাই? ইউনুস নবী একটা সুযোগ ছিল, 40 দিন হওয়ার পর জিবরাইল কানে কানে গিয়ে বলতেছে ইউনুস নবী আর কতদিন মাছের পেটে থাকবেন, একটা দোয়া শিখাই দেই, এই দোয়াটা জবান দিয়ে বের করবেন, কবুল করবে কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করছেন, এই দোয়াটা জবান দিয়ে বের হইতে দেরি, ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করতে দেরি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়ে বলতেছে ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সব নবী দোয়া কইরা ফেলছে দুনিয়ার মধ্যে, কিন্তু আমার আপনার নবী 3টা মাস না খায়া ছিল, পেটের মধ্যে পাথর বাঁধছে, 3টা মাস ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, নবী না খায়া ছিল, এরপরে কোনোদিন নিজের জন্য দোয়া করে নাই আল্লাহ তুমি আমারে খাবার দাও, আল্লাহ তুমি আমারে খাবারের ব্যবস্থা কইরা দাও। এরপরে নবীজি ওই দোয়াটা করে নাই। আমার আপনার নবী এই দোয়াটা আমার আপনার জন্য দুনিয়াতে না কইরা কিয়ামতের দিনের জন্য রাইখা দিছে। বলেন না সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী দুনিয়াতে কি করে ফেলছে? দোয়া কইরা ফেলছে। আমার আপনার নবী কেমন বুদ্ধিমান ছিল, আমার আপনার নবী দুনিয়াতে এই দোয়া করে নাই। আমার আপনার নবী দুনিয়ার মধ্যে মনে মনে চিন্তা করছে, আমার উম্মত যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যায়, আমার উম্মত কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী হয়ে যায়, আমি ওই
দোয়াটা, দুনিয়ার এই দোয়াটা কিয়ামতের দিন কইরা আমার উম্মত গুলারে জান্নাতে যাওয়ার ব্যবস্থা কইরা দিব। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আমার আপনার নবীরে মাকামে মাহমুদে নিয়ে গেছে। আমার আপনার নবী মাকামে মাহমুদে যাওয়ার পর সেজদার মধ্যে পইরা গেছে, আর ডাক দিয়ে বলতেছে মালিক। আমার আপনার নবীজি সেজদার মধ্যে পইরা কাঁদতেছে আর বলতেছে উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বইলা কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে বন্ধু আপনি মাথাটা উঠান, আপনি মাথাটা উঠায় দেখেন আমি মাফ করিনি, আপনি একটুবার দেখেন। আমার আপনার নবীজি আল্লাহ বলতেছে বন্ধু আপনি মাথাটা একটু উঠান, আমি আপনার উম্মতদেরকে মাফ করে দিব, আপনি একটু মাথাটা উঠান। নবীজি ডাক দিয়ে বলতেছে আল্লাহ না না না, আমি এখনো মাথা উঠাইব না, আমি তো উম্মতের জন্য ওই দোয়াটা দুনিয়াতে করি নাই, রাইখা দিছি আজকে কিয়ামতের দিনের জন্য। আপনি একটাবার বলেন, একটাবার ওয়াদা করেন আপনি আমার একটা উম্মতরেও জাহান্নামে দিবেন না, তাহলে আমি নবীজি মাথা তুলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে হাবিব যান যান, আমি আপনার উম্মতের বিচার আমি করব না, আমার হাতে আপনার উম্মতের বিচার নাই, আপনার হাতের মধ্যে আপনার উম্মত গুলাকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনার নবী কি করেন? মাথা উঠান। যেই কিয়ামতের ময়দানে দেখেন, যেই হাদিসটা বুঝাইতে চাইতেছি, বলেন কিয়ামতের দিন কয় দল হবে? কয়টা দল হবে জানেন? ৭৩ দল হবে। বলেন কয়টা দল? কিয়ামতের দিন কয় দল? আরো জোরে কয় দল? আরো জোরে কয় দল? মনে থাকবে নি? এই ৭৩ দল থেকে দুইটা দল আলাদা হবে। কয়টা? এই ৭৩ দল থেকে ৭২ দল একদিকে, আর ৭৩ থেকে ৭২ গেলে থাকে কয় দল? বলেন কয় দল? এই এক দল কারা জানার দরকার আছে কিনা নাই? এই ৭২ দল হবে জাহান্নামী, ৭২ দল হবে নাফরমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধীরা আলাদা হয়ে যাও। ৭৩ দল থেকে ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতি হবে। ওই দল এত লম্বা হবে, ওই দল কারা জানার দরকার আছে কিনা নাই? যে একদল জান্নাতি হবে ওই দলের একটা মার্কা, বলেন দুনিয়ার প্রত্যেকটা দলের একটা মার্কা আছে কিনা নাই? যারা বিএনপি তাদের ধানের শীষের মার্কা, আওয়ামী লীগ নৌকা মার্কা, বলেন তো এমন করে যেটা আছে এই লাঙ্গল মার্কা আছে কিনা নাই? জামাতের মার্কা দাড়িপাল্লা মার্কা আছে কিনা নাই? ওই কিয়ামতের ময়দানে যে একদল লোক, যে একদল মানুষ, এক কাতার মানুষ জান্নাতি হবে, তাদের মার্কা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এই আহলে সুন্নাত বুঝেন, ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সুন্নতওয়ালা, যারা নবীর সুন্নত মানছে। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করছে, নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে আমার সাহাবীরা কিয়ামতের দিন ৭৩টা দল থেকে ৭২টাই যাবে জাহান্নামে আর একটা যাবে জান্নাতে। সাহাবীরা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, যেই একদল জান্নাতে যাবে তারা কারা? নবীজি ডাক দিয়ে বলতেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে একদল জান্নাতে যাবে তারা হচ্ছে যারা আমি নবীজির সুন্নত অনুসরণ করেছে, আমি নবীজির পথ অনুসরণ করেছে, আমি নবীজির সুন্নত এতাআত করেছে, এবং আমার পরে যারা আমার সাহাবীদের আদর্শে আদর্শবান হয়েছে, সাহাবীদের পথ অনুসরণ করেছে, ওই একদলই জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আসল পয়েন্ট এখনই বয়ান শেষ হয়ে যাবে। আমি আপনি যে আজকে দাবি করি নবীর আশেক, নবীর পাক্কা উম্মত, হুজুর দুনিয়ার কোনো জায়গায় সুন্নতের খবর নাই। খাওয়ার পরে একটা মিষ্টি খান হুজুর, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত আছে কিনা নাই? এই আছে কিনা নাই? দুনিয়ার কোনো সুন্নতের কথা আমি আপনার জীবনে কোনোদিন একটা সুন্নত পালন করি না, কিন্তু যেই ব্যক্তি জীবনে একটাও সুন্নত পালন করে না কিন্তু খাবার পরে হুজুর একটা মিষ্টি খান, কারণ কি? হুজুর মিষ্টি খাওয়া সুন্নত, সে হুজুরের সুন্নত শিখে দিয়েছে। বাঙালি হচ্ছে ওই যে বাঙালি সুবিধাবাদ, বলেন বাঙালিরা কি? যেখানে সুবিধাবাদ সেখানে এই বাংলাদেশের মানুষরা যেখানে সুবিধা পাবে ওইখানে সুন্নত লাগাই দিবে। দুনিয়ার কোথাও সুন্নতে পাওয়া যায় না, মিষ্টি খাওয়ার সময় সুন্নত, ওই সুন্নতটা আবার বেশি বেশি করে পালন করে।
আজকে আমি আপনি আশেকে নবী, নবীর প্রেমে পাগল হয়ে যাই, নবী ছাড়া কিছু বুঝি না। হুজুর জিজ্ঞাসা করলে হুজুর নবীদের জীবন থেকে বেশি ভালোবাসি। যেদিন বলি নবীর নামে কেউ কটূক্তি করেছে, নবীর নামে কেউ ব্যঙ্গ করেছে, নবীকে নিয়ে কেউ গালি দিছে, আসেন নাস্তায় নামে প্রতিবাদ করি, আসেন নাস্তায় আমি জীবন দিই, একটা লোকের আর পিছনে পাওয়া যায় না। এই কথা বলেন ঠিক কিনা? হুজুর মিছিলে যাওয়া যাবে না, কারণ যেই রোদের তাপমাত্রা, রোদে গেলে শরীর পুড়ে যাবে, নবীজির মহব্বত শেষ। কথা বলেন ঠিক কি না? এই হযরত ওমরকেও নবীজি ছাড় দেয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, নিজের স্ত্রীর সন্তানের চাইতে, দুনিয়ার সব চাইতে বেশি আমি নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে না থাকবে, ততক্ষণ তোমরা লা ইউমিনু প্রকৃত ইমানদার হতে পারবে না। ওমরে নবীজি একদিন ডাক দিয়ে বলতেছে, ওমর, আচ্ছা ওমর বলো তো, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আমার স্ত্রী সন্তানের চাইতে দুনিয়ার সব চাইতে বেশি আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমরের চাইতে বেশি আমি নিজেরে বেশি ভালোবাসি। আমি দুনিয়ার সব চাইতে বেশি আপনারা ভালোবাসি, এটাও ঠিক, কিন্তু আমি ওমরের চাইতে বেশি না, আমি ওমরের চাইতে কম, আমি আপনার চাইতে নিজেরে বেশি ভালোবাসি। অনেক মানুষ আছে না নিজেরে ভালোবাসে। নবীজি ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি এখনো পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারো? যখন নবীজি এই কথা বলছে, ওমর এবার ডাক দিয়ে বুঝতে ফেলছে নবীজি কোন কথাটা বলছে। ওমর এবার ডাক দিয়ে বলতেছে, নবীজি এবার আমি ওমর বলতেছি, আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি এবার বলতেছে, ওমর এবার তুমি প্রকৃত ইমানদার হয়ে গেলা। বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইছিলাম, আজকে আমার আপনার ভিতরে নবীজির সুন্নত নাই, নবীজির আদর্শ নাই, কিন্তু কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে তা আপনি আম গাছ লাগায় আপেল খাবার আশা করবেন, এটা যেমন বোকামি। নবীর সুন্নত ছাড়া নবীজির সুপারিশ পাবেন, এটা ভাবাও বোকামি। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে, এই ফল ছাড়া গাছ আছে না, এই যে পাহাড়ের মধ্যে কিছু গাছ দেখছেন, এই যে পাহাড়ের মধ্যে এই গাছের মধ্যে কি হয় না, ফল হয় না, জঙ্গলি লাকড়ি হয়, কাঠ হয়। আপনি এই কাঠ গাছ লাগা আপেল আঙ্গুর খাওয়ার আশা করবেন, আপনি সুন্নত মানবেন না, নবীজিরে মুখে মহব্বত করবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারে পানি খাওয়ার আশা করবেন। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন নবীজি হাউজে কাউসারে পানি নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকবে, নবীজি দেখার পরে চিনা ফেলবে, হ্যাঁ নবীজির চেহারা দেখেই বুঝা ফেলবে দুনিয়াতে আমার এই উম্মত আমি নবীজির সুন্নত পালন করছে। নবীজি বলবে, উম্মত নে আজকে আমার হাত থেকে হাউজে কাউসারে পানি পান কর। কিয়ামতের দিন 50,000 বছর এই পানি পান করার পরে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। ওই দিন যদি আপনি সুন্নত মানা ছাড়া যান, নবীজি একটা কথাই বলবে, বাটপারি করো, চিটারি করো, নবীজি বলবে লা আদ্রি লা আদ্রি লাইসা উম্মতি, সে আমার উম্মত। সবাই বলে সে আমার উম্মত, সে আমার থেকেই নয়, আমার উম্মত না, বাটপারি করার জন্য আসছো, যাও আজকে পানি নাই। এজন্য আমার ভাইয়েরা, এই যে নবীজির আদর্শ শরীরের মধ্যে রাখতে হবে কি হবে না? এজন্য মন দিয়া ভালোবাসলে কি এটা নবীজির আদর্শের সুন্নতের প্রমাণ, নাকি কাজে কর্মের প্রমাণ করতে হবে? 2 মিনিটের মধ্যে বয়ান শেষ, কাজে কর্মের প্রমাণ করতে হবে কি না? আচ্ছা এবার আসেন নবীজির কয়েকটা সুন্নত আজকে মাহফিল থেকে নিয়ে যাই। বলেন হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। বলেন কয় ব্যক্তির দোয়া? জানেন কারা কারা? 1 নাম্বার হইল মুসাফির। 1 নাম্বার কি? মুসাফির। আমি কিন্তু আজকের মুসাফির, আপনি জানেন ঢাকা থেকে আমি এইখানে আসছি, আমি কি এখন মুসাফির না? 2 নাম্বার হচ্ছে মাজলুম, যার উপর মানুষ জুলুম করা হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয়, মাজলুমের দোয়া সাথে সাথে কবুল করেন কে? এরপর হচ্ছে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে সেকেন্ডের মধ্যে কবুল করেন কে? আমি কিন্তু আজকে মুসাফির। মুসাফিরের দোয়া নবীজি যেহেতু বলেছে কবুল হবে, দুনিয়া উল্টে যাবে, নবীজির কথা মিথ্যা হতে পারে না। আমিও আজকে আপনাদের জন্য খাস দিলে দোয়া করে যাব। আমি মুসাফির মানুষ, কিন্তু আপনাদের আমার কাছে কিছু ওয়াদা দিতে হবে। হুজুর আপনিও মুসাফির মানুষ, দোয়া কবুল হবে, আমাদের জন্য দোয়া করবেন, কিন্তু আমিও আপনাদের কাছে শর্ত দিতে চাই, আমি আপনাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া করব, কিন্তু আপনারা কি আমি যে সুন্নতগুলো দিব, আমলগুলো দিব পালন করবেন তো ইনশাআল্লাহ? পালন করবেন তো ইনশাআল্লাহ? এজন্য